লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হলে বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আখেরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে। আজকে যদি আল্লাহ চাইতো ইহুদির কুলে জন্ম দিতে পারতো, খ্রিস্টানের কুলে জন্ম দিতে পারতো, নাসারার কুলে জন্ম দিতে পারতো। আজকে আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে ইহসান করিয়া মায়া করিয়া আখেরি জমানার নবীর উম্মত আমরা বানাইছেন। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত বনার কারণে যে এই নবীর দাম আল্লাহর দরবারে আছে না নাই? আছে। কতখান দাম? এই নবীর দাম হয়তো যত নবী সকল আছেন সারা নবী সকল থাকি বেশি। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দাম আছে না নাই? আছে। কতখান দাম? আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে রওনা দিলেন, ওই মেরাজ শরীফে যাইতে সময় চৌথা আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হইল। নবীজির লগে সালাম কালাম যখন শেষ হইল, ও সময় নবীজি ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, ইদ্রিস তোমারে মাওলা জিন্দা অবস্থায় রাখলো, তুমি কি জান্নাতে ঢুকতে পারো না নি? ওই ইদ্রিসে উঠিয়া জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জান্নাতের দ্বারে যাই গিয়া এই জান্নাত থেকে আওয়াজ যায়, আরে ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না, এই জান্নাত বানানি হইছে আখেরি জামানার নবীর লাগিয়া। যত সময় পর্যন্ত আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবী হলো জান্নাতে ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। আরে হায় তোরা জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবারে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় কইব রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লইব রে ভাই। ওই খেজুর গাছটা কত বড় গাছ, কিতাবের মধ্যে লেগেছেরা তেজ রফতার গুড়ায় যদি অমুড় থাকি দৌড়ানি শুরু করে গুড়া আপনার হেরান হয়ে যাইব, কিন্তু ইমুড় পৌঁছিতে পারত না। সুবহানাল্লাহ। এত বড় গাছ জান্নাতে লাগানি হইব, এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না লাগাইতাম ইনশাআল্লাহ। তাহলে জুড়ে সুবহানাল্লাহ কইব সবাই কই ইনশাআল্লাহ। তো আমি কইতে আসলাম আমার ভাইয়াইন করে আমার বুজুর্গ হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তোমরা খেয়াল করো, যত সময় পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত জান্নাতে ঢুকছেন না, অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। ও মুসলমান, এত দামি নবীর উম্মত বনারে পরে, এত দামি উম্মত বনারে পরে আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান দুনিয়ার লোভলাল সাথে পড়িয়া দুনিয়ার কাহিসা তোর মধ্যে পড়িয়া আজ আপনার আমার দিন করে ফানালে মানা বনিয়া গেলাম রে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আছে সব ধর্ম থেকে আমার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। ও মুসলমান, যে ধর্মটা
তুমি পাইলাই, যে দিনটা তুমি পাইলাই ওই দিনটা মুফতভাবে পাইছি রে ভাই। আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমিও মুসলমান হয়ে গেলাম, কিন্তু বাইরে ওই দিনটা আপনার আমার কাছে পৌঁছাইতে গিয়া আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মাথা মোবারক থেকে রক্ত বাইর হইয়া আপনার পাও মোবারক পর্যন্ত বাইয়া গেল। আপনারা কইতা বাইরে তয়েফের জমিন আল্লাহর রাসূলের জুতা মোবারক রক্ত চাটা লাগি গেল মুসলমান। ও আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কাছে দিনে পৌঁছাইতে গিয়া আমার নবীজি উহুদের ময়দানের মধ্যে দান দান শহীদ করলা, রক্ত পর্যন্ত জমিন বাসিল রে ভাই। যখন উহুদের ময়দানের মধ্যে আমার নবী গিয়া হাজির হইলা, ওই সময় এখানে বেঈমান হলে তাবির উপরে যখন তীর মারা শুরু করলা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে যায়নি, পিছনে যায়নি, ডাইনে যায়নি, বামে যায়নি। ওই সময় এখানে বাইরে আপনার নবী যেটা দেখুন, তালহা তুমি আমার আগে যাও, পিছনে যাও, ডাইনে যাও, বামে যাও, তার কারণটা কি? হযরতে তালহা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, ওই তীরগুলা আপনার উপরে না পড়িয়া আমার উপরে যদি পড়ে যায় আর আমার জীবনটা চলিয়া যায়, তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া যাইব। সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা নাই, দুইটা নাই, এক লাগাতরে ৮২টা তীর ঢুকিয়া গেছে। সুবহানাল্লাহ। যখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেল, আল্লাহর রাসূলের সাহায্য করনে ওয়ালা ওই জায়গার মধ্যে আর কোনো মানুষ নাই। আমার ভাইয়ের আমার বুজুর্গ কাল ওই সময় কেন বাইরে আপনার সাহাবায়ে কেরাম হলোর খানোর মধ্যে পৌঁছিয়া গেল, বেঈমান হলে আওয়াজ উঠাই দিল, কতিলা মুহাম্মদ, নবীজি ফরমায় আমার কাছে সাহায্য করনে ওয়ালা কোনো মানুষ নাই। নবীজিরে এমন ভাবে মাইরে মারা শুরু করলা, নবীজির মাথার লোহার টুপি ভাঙ্গে মাথার ভিতরে ঢুকিয়া গেল, দুইটা দান দান নবীজির শহীদ হয়ে গেল। উহুদের ময়দানের মধ্যে নবীজি বেহুশ হইয়া পড়ে গেল। বেঈমান হলে আওয়াজ উঠাইল, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ আপনার কাতল হয়ে গেছেন, কও নাউযুবিল্লাহ। ওই আওয়াজটা যখন উহুদের ময়দানের মধ্যে উঠিয়া গেল, সাহাবায়ে কেরাম সকলের হাত থেকে কাঁপি কাঁপি তলোয়ার পড়ে গেল। এখান লাগে জিহাদ করতাম, তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। একবার আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার বুজুর্গ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের গর্তের মধ্যে যখন পড়িয়া আসেন, সাহাবায়ে কেরাম হলে নবীজির লাশ দোকানে শুরু করলা। আরে নবীজির লাশ পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়িয়া গো আল্লাহ, অন্য কওমের বুলোর কারণে তার নবীর আসমানের মধ্যে তুলি লাইলে গো মাওলা, আমরার বুলোর কারণে আমরার নবীর নে আসমানের মধ্যে তুলি লাইলে রে দয়াল। ওই সময় এখানে একজন সাহাবা সোনার নবীরে দেখতে পাইলা, দেখিয়া দৌড়াইয়া আলীর কাছে গিয়া কইন্ডা, আলী
আল্লাহর রাসূল আসে নাই, আল্লাহর রাসূল জিন্দা আছেন, তুমি আপনার জমিন থেকে মাথাটা উঠাও। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে মাথা উঠাইলা, নবীজির দৌড়াইয়া গিয়া নবীজির দাঁড়াইলা। সোনার নবীজি ডাক দেখেন আলী, মাথার ভিতরে যে লোহার টুকরাটা ঢুকিয়া গেছে রে আলী, ওই টুকরাটা আমি সহ্য করতে পারি আর না রে আলী, ওই টুকরাটা তুমি বাইরে করিয়া লো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগে বাড়িলা নবীজির লোহার টুকরাটা বাইরে করবার লাগিয়া। ওই সময় এখানে একজন সাহাবা ডাক দেয়া কোনে বাইরে নখো, ও ভাই আলী, তুমি কান্দিতে কান্দিতে তোমার শরীর দুর্বল হয়ে গেছে, আমারে তোমার সুযোগে দাও, নবীজির লোহার টুকরাটা আমি বাইরে করিয়া লই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবার সুযোগ দিলা, সেই সাহাবা আগে বাড়িলা নবীজির লোহার টুকরার মধ্যে দাঁত দিয়ে যখন কামড় মারলা, সেই সাহাবায়ে ফরমায় আমার শরীরের মধ্যে যা শক্তি আসলো তা শক্তি দিয়ে টান মারলাম, নবীজির লোহার টুকরাটা বাহির হইল, লগে আমার দুইটা দান শহীদ হয়ে গেল। ওই সাহাবা অন্যদিকে মুখ ঘুরাইলাইলা, ওই সময় কেন নবীজি ডাক দেয়া কইন সাহাবা অন্যদিকে কি দাঁড়াই মুখ ঘুরাইলাইলা, বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনটা হইছে না, মনের মধ্যে আইলো যদি নবীজিরে কইলাই আমার দুইটা দান শহীদ হয়ে গেছে, নবীজিরে মন কষ্ট লাগে যাইব, বইলা জি না হুজুর আমার কোনটা হইছে না। ওই সময় কেন নবীজিরে মাথা বাবা রক্ত গিয়া রক্ত বাইর হইয়া উহুদের ময়দান লাল হইয়া যাওয়া শুরু হইল। আরেকজন সাহাবা এখনই তা কার রক্ত ভাসিয়া যায়, সেই সাহাবারে আপনার আরেকজনে ডাক দিয়ে এখনই তা আল্লাহর রাসূলের রক্ত ভাসিয়া যায়। সেই সাহাবা ফরমাইন উহুদের ময়দানে আমি খাইতে দিতাম না, বাইরে জিব্রা দিয়ে সাটি সাটি নবীর রক্ত পান করা শুরু করে দিলা। সোনার নবীজি ডাক দিয়ে কইলা রে সাহাবা তুমি কার রক্ত পান করো নাই, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার রক্ত পান করিলাই, আর আপনার রক্তটা উহুদের ময়দানে আমি খাইতে দিতাম না। ওই সময় কারণ নবীজি ডাক দিয়ে কইনা সাহাবা শুধুমাত্র তুমি আমার রক্ত পান করে দেয় না, তুমি জান্নাত থেকে নিয়া লইরা বাবা সুবহানাল্লাহ। রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন, তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন। রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন, তোরা শোনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন। আইজ মুসলমানের ছেলে দিন একদিকে আমরা আর একদিকে ইহুদ নাসারার অনুসরণ করে আসেনি না নাই। ও মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে ওই দুনিয়ার জমিনের মধ্যে যারে তুমি ফলো করডাই, যার লগে তুমি সঙ্গ লাগারায়, যার লগে সম্পর্ক লাগারায়, আমার নবীজি ফরমায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যার লগে তুমি সম্পর্ক লাগাইবা তার লগে তোমার হাসর নসর হইয়া যাইব। কও নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের ছেলে 5 জানুয়ারি পালন করে, মুসলমানের ছেলে এই দুনিয়ার জমিনের মধ্যে ইহুদ নাসারারে ফলো করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার ইহুদ নাসারার মতন চলে আসেনি না নাই। ও মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে আমার আল্লাহ জানাইয়া দিতরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। আমার নবীর আদর্শ তাকিয়া আপনার আমার বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর আদর্শ তাকিয়া উত্তম আদর্শ আর হইতে পারেনি রে ভাই। নবীজির আদর্শ তাকিয়া আর খেওরের আদর্শ ইলা দামি আদর্শ আর আসেনি নাই। তাও হইলে নবীজির আদর্শ আদর্শিত বনতাম না বনতাম না বনতাম ইনশাআল্লাহ। আমার জান বায়াই নহলে কি আল্লাহ করো তোমাদের 2টা হাতের মধ্যে হাত লাগাইয়া কইরে বায়াই নহল এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শ তোমার মধ্যে ফিটিং করিলাও। সাহাবায়ে কেরাম হলর জীবনী সাইয়ান সাহাবায়ে কেরাম হলর আদর্শ তোমার মধ্যে ফিটিং করিলাও। আমার নবীজি ফরমান আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হলো
আসমানের তারকার মতন একজন সাহাবার অনুসরণ করনে ওরা যদি কোনো মানুষ বনি যায় তাহলে ওই মানুষ হেদায়েতের রাস্তা পাইলাইব। সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাইয়ের আমার বুজুর্গ কাল ওই দুনিয়ার জমিনের মধ্যে নবীর আদর্শিত বনিয়া যাইতাম রে ভাই। আজ নবীজির আদর্শ ছাড়ার কারণে আজ মুসলমান যেদিকে যায় ভাই লাত খায় আছে না নাই। আজকে নবীজির আদর্শ ছাড়ার কারণে দুনিয়ার জমিন বেইজ্জত বেহুরমত বনিয়া রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজির আদর্শিত যখন বন্দা বনি যাইব আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালানেওয়ালা বনি যাইব। আমার আল্লাহ ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে তার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিব। দুনিয়ার জমিনতে আপনার বেইজ্জত বেহুরমত বঞ্চনা হোক। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে নবীজি আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো যদি চালানেওয়ালা বনি যায় তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জতই বনি যাইব। ইজ্জত দেনওয়ালার মালিককে আল্লাহ। আমার আল্লাহ ফরমায় তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনওয়ালার মালিক মওলা, বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা। ও মুসলমান, আমার আল্লাহ জানাইয়া দে রে বান্দা, যখন তুমি আমার হুকুমটা আমার নবীজির তরিকাটা ছাড়িয়ে দিবাই দুনিয়ার লাগি পেরেশানে বনি যাইবাই আমি আল্লাহ তোমার উপরে জালিম মুসল্লত করিয়া দিমু। দুনিয়ার জমিনে তোমার বেইজ্জত বেহুরমত করম, দুনিয়ার জমিনে তোমার লাঞ্ছিত বঞ্চিত করম। খাও নাউযুবিল্লাহ। যখন বন্দায় আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালালে ওয়ালা বনি যাইব আমার আল্লাহ ফরমায় ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ তার সাহায্য করনেওয়ালা বনে যাই। মৌকা সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার সাহায্য করনেওয়ালা বনি যায় তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ আপনার আমার ধ্বংস করতে পারবো না। কোন চাই পার্থ নাই। এক নম্বর দুনিয়ার জমিন সম্মানী, আখিরাতের জমিন দামি বনি যাইমু। আখিরাতের জমিনের মধ্যে জান্নাতের মালিক বনবো। আমার আল্লাহ ফরমায় ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين। আমার আল্লাহ জানাইয়া দিতেনা এই দুনিয়ার জমিনের মধ্যে বন্দায় যখন আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো চালাই নিব আমি আল্লাহ চারি গুণ মানুষের লগে তার জায়গা জান্নাতের মধ্যে বানাইলাই। মৌকা সুবহানাল্লাহ। এই চার গুণের মধ্যে এক নম্বরে কইতরা মিনান নাবিয়িন, নবী হলর সঙ্গে। দুই নম্বরে কইতরা ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী হলর সঙ্গে। তিন নম্বরে ফরমান ওয়াস শুহাদা, শহীদ গণের সঙ্গে। চার নম্বরে ফরমান ওয়াস সালিহিন, ওয়ালি আল্লাহ যারা হইবা তারার সঙ্গে। মুসলমান, আজকে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা ছাড়িয়া নবীজির তরিকা ছাড়িয়া যখন চলনেওয়ালা বনিয়া গেছি রে ভাই, এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা যাওয়া লাগবো না লাগতো না? লাগবো না লাগতো না? আমার আল্লাহ ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু মাওলা পয়দা করেছে সবর মউত আছে। আপনার আমার মউত আসেনি না নাই? আসেনি না নাই? আছে। আমার ভাই আমার বুজুর্গ এই মউতটা কোন পর্যায়ে হইব, কতক্ষণ কষ্ট হইব? আমার নবী দিয়ে ফরমায় যখন আল্লাহর বন্দার রূহটা বাইরে করা হয়, আল্লাহর বন্দির রূহটা বাইরে করা হয়, ওইটা জিতা বকরির চামড়া দুনিয়া যদি খোলা হয়, ওই আপনার আল্লাহর বন্দা এবং মন্দির জান যখন দনির সময় তখন কষ্ট হয়। মুসলমান, হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই বেঈমান আর ঈমানদার মউতের সময় সমান কষ্ট হইবনি? নবী দিয়ে ফরমাইন রে আয়েশা সমান সমান কষ্ট হইব। হযরত আয়েশা ফরমান ইয়া
রাসূলুল্লাহ তাহলে বেঈমান আর ঈমানদারের মধ্যে পার্থক্য কি তা রইল ইয়া রাসূলুল্লাহ সোনার নবী নিয়ে ফরমায় ও আয়েশা ঈমানদার বান্দার জান যখন দরি করা হইব কইরা আল্লাহর বান্দা টেরে পাইতো না কও সুবহানাল্লাহ কিলা টেরে পাইতো না আমার আল্লাহ রাব্বুল আলামিনে পাক কালাম শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আমার আল্লাহ জানায়া দিতরাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা আল্লাহরে রব বলিয়া মানি লাইব আল্লাহরে আল্লাহ বলিয়া মানি লাইব পালনেওয়ালার জাত খে খাবানে ওয়ালা রাজাত কে সালানে ওয়ালা রাজাত কে মা হায়াতর দেওয়ার মালিক কে বেআমনার মৌতর মালিক কে ও আমার বেআইন কোন আমার বুজুর্গ হল ওই আল্লাহরে আল্লাহ বলিয়া যখন স্বীকার করব রবরে রব বলিয়া যারা মানি লাইব আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় সুম্মাস্তাকামু ওইটার মধ্যে আপনার ইস্তেকামত থাকি যাইব মজবুত থাকি যাইব আমার আল্লাহ জানাইয়া দিতেন ওই আল্লাহর বান্দার মওতের সময় দুইজন ফেরেশতা হাজির ওই সময় এখানে রহমতের ফেরেশতা হাজির হইবা রহমতের ফেরেশতা হাজির হওয়ার পরে আল্লাহর বান্দারে ডাক দিয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও বান্দা তোমার কোনো ডর নাই তোমার কোনো খৌফ নাই তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই কও সুবহানাল্লাহ ওই ফেরেশতার দলে আপনার আমার সামনে জান্নাতের ফটো যখন ধরবা জান্নাতের ফটো ধরার পরে আল্লাহর বান্দা এবং বান্দি ওই জান্নাতের দিকে যখন চাইব জান্নাতের হুরপুরি গিলমান হল দেখব জান্নাতের নাজ নিয়ামত হল দেখব ওই সময় আল্লাহর বান্দার জানে চাইব জান্নাত ঢুকি যাই তোরে ভাই আমার ভাই আমার বুজুর্গ ওই সময় এখন আল্লাহর বান্দারে ফেরেশতারা দলে ডাকিয়া কইবা ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন বান্দারে ওই জায়গা তাকিয়া তোমার রূহটা বাইর করার লগে লগে ওই জায়গার মধ্যে তোমার ঠিকানা তোমার ওই জান্নাতের মধ্যে তোমার ঠিকানা হোক সুবহানাল্লাহ আল্লাহর বান্দার রূহটাও যখন বাইর করা হইব আল্লাহর বান্দার দিশা জান্নাত মুখে থাকবো আল্লাহর বান্দার রূহটা বাইরে করা হইব আল্লাহর বান্দার টের পাইতো না বুঝে পাইতো না ওকা সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ ওই রূহটা বাইরে করিয়া বাইরে আপনারা যখন রেশমি রুমালের মধ্যে লইয়া ফেরেশতারা দলে আপনার উপর মুখে যখন রওনা দিবা আপনার ওই সময় এখানে সুগন্ধময় রূহ লইয়া যখন দৌড় মারবা একজন সাহাবা আর একজন আপনার ফেরেশতা আর একজন ফেরেশতারে কইবা কার রূহ লইয়া যাও বলে অমুকর রূহ লইয়া যাইয়ার বলে অমুকর চলে অমুকর রূহ লইয়া যাইয়ার বলে আমার আচর মধ্যে দেও খাড়াখাড়ি শুরু হইয়া যাইব ওই সময় এখানে খাড়াখাড়ি করিয়া করিয়া আপনার আসমান পর্যন্ত পৌঁছিবা প্রথম আসমানের মধ্যে যখন যাইবা প্রথম আসমানত যাওয়ার পরে প্রথম আসমানের আপনার দারোয়ানটা ডাক দিয়া কইবা দরজাটা খুলিয়া দেও ওই রূহটা উপরে যাইত বাইবার লাগিয়া ওই সময় সেই ফেরেশতায় ডাক দিয়া কইবা কার রূহ লইয়া আইলাই বলে অমুকর রূহ লইয়া আইলাম অমুকর ছেলে অমুকর রূহ লইয়া আইলাম তখন কইবা লিস্টের মধ্যে নাম আসেনি নাম চাইয়া কইবা ঠিক আছে দরজা খুলিয়া দেওয়া হইব এইভাবে এক আসমান পানি দিয়া আর এক আসমান এইভাবে আপনার 7 আসমান পানি দিয়া বাইরে আপনার সেই রূহটা নিয়ে রাখবা আলা ইল্লিনের মধ্যে কও সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আলা ইল্লিন তাকিয়া বান্দারে যখন বাইরে আপনার গোসল গাছল দেওয়া জনজা করিয়া কবরস্থানের মধ্যে রাখা হইব ওই সময় এখন আল্লাহর বান্দারে সজাগে করা হইব আল্লাহর বান্দার রূহটা ভিতরে দেওয়া হইব আল্লাহর বান্দার সজাগ হওয়ার লগে লগে আল্লাহর বান্দারে 3টা প্রশ্ন করা হইব মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা তোমার রব কে তোমার দিন কিটা তোমার নবী কে ওই সময় এখন আল্লাহর বান্দায় 3টা জবাব যখন দিব
জান্নাতের বিছনা বিছাইয়া দেওয়া হইব, জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হইব। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমাইতে থাকবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ সকল, আরে যদি দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লাগে পেরেশান বনিয়া দুনিয়া দুনিয়া কইয়া আপনার পেরেশান বনি যাও, আল্লাহর হুকুমটা নবীজির তরিকাটা তুমি পালন করো না, যে সময় দান কবজ করা হইব ওই সময় কেন আল্লাহর বন্দায় এমন কষ্ট পাইব, ওইটা সারা দুনিয়ার পানি যদি তার আপনার খাবানি হয়, ওইটা আপনার সমস্ত দুনিয়ার পানি খাওয়ার পরেও তার পানির পিপাসা মিটত না। কও না নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ সকল, ওই সময় কেন তার রূহটা দৌড়াদৌড়ি শুরু করবো, রূহটা বাহির হইতে যার তার চাইতো না, ওই সময় জোর করিয়া তার রূহটা বাহিরে করা হইব। ওইরা এই কিতাবের মধ্যে লিখিতরা ওই সময় কেন যদি আল্লাহর বান্দার চিৎকার দুনিয়ার কোনো মানুষে শুনতো, তাহলে মগজ ফাটিয়া আপনার খানে দিয়ে বাহির হয়ে গেল। অনেক নাউযুবিল্লাহ। ওই রূহটা বাহিরে করার উপরে ওই রূহটা যখন বস্তার টাডর মধ্যে লইয়া ফেরেশতারা দলে আসমান মুখে রওনা দিবা, তখন আপনার সারা ফেরেশতারা কইবা কার রূহ লইয়া যাও, বলে অমুকের ছেলে অমুকের রূহরে লইয়া যাইয়া, বলে দুর্গন্ধ সরিয়া যাও গন্ধ টিকা যায় না। আসমানের দিকে প্রথম আসমানও জগিয়া যাইবা, প্রথম আসমানের দারোয়ানে কইবা এই দিকে যাওয়ার লাইন নাই, নিচের দিকে লইয়া যাও। ওই তারা 7 জমিনে পাড়ি দিয়া আলা সিজ্জিনের মধ্যে নিয়া বাইরে আপনার রূহটা রাখা হইব। নাউযুবিল্লাহ। ওই রূহটা রাখার পরে আল্লাহর বান্দারে গোসল দেওয়া যখন জানাজা করিয়া কবরস্থানের মধ্যে রাখা হইব, আল্লাহর বান্দারে 3টা প্রশ্ন করা হইব। আল্লাহর বান্দায় 3 প্রশ্নের জবাব দিব, লা আদ্রি, আমি জানি না। ওই সময় কেন তার সামনে সোনার নবীজির ফটো ধরিয়া খাওয়া হইব, মান হাজার রাজুল, এই মানুষ সম্পর্কে তোমার জানা কিটা? আল্লাহর বান্দা কইব, লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। ওই সময় কেন আপনার জাহান্নামের বিছনা বিছাইয়া দেওয়া হইব, জাহান্নামের দরজা খুলিয়া দেওয়া হইব। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা শাস্তি পাইতে থাকবো। নাউযুবিল্লাহ। যার কারণে আমার ভাইয়ের আমার বুজুর্গ সকল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাড়ি, আমার ঘর, আমার চাকরি, আমার নকরি, আমার দোকান, আমার ব্যবসা, আমার সব কিছু খালি আমার হইয়ার। আমার আল্লাহ ফরমায়, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ জানাইয়া দিতে, বান্দা তোমার বাড়ি, তোমার চাকরি, তোমার নকরি, তোমার ব্যবসা, তোমার ব্যবসা বাণিজ্য হইতে হইতে তুমি একদিন খবরের বাসিন্দা হয়ে যাইবা রে ভাই। আমার ভাইয়ের আমার বুজুর্গ সকল, যে খবর তুমি যাইবে, তোমার গাড়িয়ে কামাইতো নাই, তোমার বাড়িয়ে কামাইতো নাই, তোমার কোনো কিছু কামাইতো না রে ভাই। দলান দুমালায় তোমার সেই জায়গার মধ্যে কামাইতো নাই না। খবর যাওয়ার পরে কইবা, এই তো হামসায়ার মধ্যে লিডার আসলাতে তানে ছাড়ি দেই, ছাড়াবানি পঞ্চায়েত খেয়ে ছাড়াবানি সারতানায়। বাদশাহ সিকন্দর জিলকরনাইন যে বাদশাহ আসলা, যে বাদশাহ কইতরা আপনার সমস্ত পৃথিবীর বাদশাহ আসলা রে ভাই, সুবহানাল্লাহ। ওই সিকন্দর জিলকরনাইন মারা যাইবার আগে তার ছেলেগুলোর জমাইয়া কইলা, বাবা হল আমি যেই দিনে মারা যাইমু ওই সময় এখানে আমার 2টা হাত আপনার বাহিরে রাখি দিও। তখন আপনার ছেলেগুলো জিজ্ঞাসা করলা, বাজান ওই 2 হাতটা কি তার লাগি বারে রাখতাম? বলে, ও বাবা হল আমি সমস্ত পৃথিবীর বাদশা ছিলাম, সারা দুনিয়ার মানুষ আমার দেখতো, আমি সমস্ত পৃথিবীর বাদশা বনার পরে ওই দুনিয়ার থেকে আমি খালি হাতে চলিয়া যাইয়া কোনটা লইয়া যাইতে পারি আর না। আমার বুজুর্গ সকল, শাইরে শারের মধ্যে ফরমায়, জাগায় বিরাদর নামানদ বকস দিলান্দর জাগা ফিরি বন্দবস মকুন্ত কিয়ে বর মুলকে দুনিয়া ওয়াবুস চু আহেঙ্গে রফতন কুনদ জানে পাক চেবর তখতে মুরদন চেবর রুয়ে খাক। ও মুসলমান, 4 তলা বিল্ডিং বানাও,
পাঁচতলা বিল্ডিং বানাও, ছয়তলা বিল্ডিং বানাও। ও মুসলমান, ওই বিল্ডিং তোর মধ্যে যখন তুমি মারা যাইবাই, চুলার পালঙ্গ যখন তুমি ঘুমাইবাই, ওই ঘুমানির মধ্যে রাত্রিবেলা যদি তুমি মারা যাও, রাত 12টার আগে আগে তোমার বারান্দাতে বাইরে করা হইব রে ভাই। ওইনি না হয় না, রাত 12টার ভিতরে তোমার বারান্দাত বাইরে করিয়া চলে কইনি বলে আমার বাজান অত মায়ার বাজান আসলা, চলে আপনার গাদ্দি ছাড়া ঘুমাইছেন না, এখন একটা গাদ্দি দিয়া তৈনি, হ্যাঁ গাদ্দিরে কাম শেষ, অমুক দিন আসলাই বাইরে আপনি ঘুমাইবার আগ পর্যন্ত আসলাই আপনি আব্দুল সমাদ সাহেব, আর এখন তোমার আব্দুল সমাদ সাহেব আর নাই, এখন তুমি আপনার মরহুম হয়ে গেছে রে ভাই। আর কোনো দাম নাই, ছেলে কয়ে জলদি করে মাটি দাও, মেয়ে কয়ে জলদি করে মাটি দাও, তোমার বিবি কয়ে জলদি করে মাটি দাও। আপনার ওই ছেলে আপনার যখন নামানি হয়ে যায়, নামানির পরে ওই আপনার ওই জায়গার মধ্যে বাইরে আপনার চকির উপরে কোনো জিনিস নাই, শুধুমাত্র একটা কাপড় দিয়ে রাখিয়া ওই খালি চকির মধ্যে তোমার উতানি হয়ে যায়। ও মুসলমান, এরপরে আপনার আমার আপনার সেই জায়গার মধ্যে গোসল দেওয়াইয়া শুধুমাত্র 3খান কাপড় দিয়ে বেড়াইয়া দেওয়া হয় রে ভাই। পৃথিবীর জমিনের মধ্যে কত টাকা কামাইলাম, কত হারাম মাল খাইলাম, কত আসবাব বানাইলাম, কত গাড়ি বানাইলাম, কত বাড়ি বানাইলাম, কত জমিন বানাইলাম, সব জমিন জায়গাতে রইল, দলান দুমালা জায়গাতে রইব, গাড়ি তোমার জায়গাতে রইব, খালি হাতে কবরের বাসিন্দা হয়ে গেলাম। আসো একা যাইবা একা, সঙ্গে যাব কি সঙ্গে যাব দুটি নাম আল্লাহু নবী। আইসো একলা, যাইবাও একলা, কেউ তোমার সঙ্গের সাথে যাইতো না। না ছেলে কয় বলে বাজান ভাইয়া এই নকল আমার বাপে আমার লাগে বড় মায়া বড় মহব্বত আসলো, আমার বাজানটা যখন খবর তৈবাই আমার দ্বারও খবর দিলাও দেননি। আপনারা এতজন চলো ফুয়া কল হামাই যাইনি আর না, হ্যাঁ আমার বেআইন কল আমার বুজুর্গ কল ফুয়াই কইব জলদি মাটি দাও, মাটি দেওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন তোমার কবরস্থানের পারো যাইব, এরপরে তোমার বাপর খবর আর লইতো না আসেনি না নাই। ও